কখনো কি ভেবে দেখেছেন নিজের সবচেয়ে প্রিয় জিনিসটি বিসর্জন দিয়েও কিভাবে বুকভরা শান্তি পাওয়া যায়? আজ আপনাদের শোনাবো এমন এক যুবকের গল্প যিনি নিজের শেষ সম্বলটুকু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে এক অনন্য ইতিহাস গড়েছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একসময় এক সুন্দর ও কোলাহলপূর্ণ বাজারে মুসলিম সম্প্রদায়ের ঠিক মাঝখানে এক তরুণ বালক বাস করত। সে তার দয়ালু মন আর আল্লাহর উপর অগাধ বিশ্বাসের জন্য সবার কাছে পরিচিত ছিল। তার কাছে খুব যত্নের একটা পকেট ঘড়ি ছিল, যেটা তার প্রয়াত দাদা তাকে উপহার দিয়েছিলেন। যেখানেই সে যেত ঘড়িটা সাথে রাখত। সেদিন ছিল তীব্র গরমের এক দুপুর। সে যখন প্রতিদিনের মতো নামাজের জন্য স্থানীয় মসজিদের দিকে যাচ্ছিল, তখন দেখল কিছু মানুষ গরমে খুব কষ্ট পাচ্ছে। মসজিদটাতে তখন ঠিকমতো বাতাস চলাচলের ব্যবস্থাও ছিল না, যে কারণে মুসল্লিদের নামাজে মন বসাতেও খুব সমস্যা হচ্ছিল। বালকটি তো ভীষণ দয়ালু মনের ছিল। সহধর্মী ভাইদের এই কষ্ট সে কিছুতেই সহ্য করতে পারল না। সে সোজা মসজিদের ইমাম সাহেবের কাছে গেল আর জানতে চাইল এই পরিস্থিতি বদলাতে সে কোনো সাহায্য করতে পারে কিনা। ইমাম সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, মসজিদে সিলিং ফ্যান লাগানোর জন্য অনেক টাকা দরকার, যা এই মুহূর্তে তাদের সাধ্যের বাইরে। কথাটা শোনার পরপরই বালকটির মাথায় একটা চিন্তা এলো। সে তার সেই প্রিয় পকেট ঘড়িটা কথা ভাবল। একটু ভারী মনেই সে সিদ্ধান্ত নিল প্রিয় ঘড়িটা সে বিক্রি করে দেবে, কারণ সে জানত এই টাকা দিয়ে গরিব মানুষগুলোর কষ্ট দূর করা সম্ভব। কোনো দ্বিধা না রেখে আল্লাহর উপর পূর্ণ ভরসা করে সে ঘড়িটা বিক্রি করে দিল এবং সব টাকা মসজিদে দান করে দিল। তার এই নিঃস্বার্থ কাজের কথা মুহূর্তের মধ্যে পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। মানুষের মন ছুঁয়ে গেল তার এই উদারতা। সবাই তখন দল বেঁধে এগিয়ে এলো, যার যা সামর্থ্য আছে তা দিয়েই সাহায্য করল। খুব দ্রুতই শুধু ফ্যান লাগানোর জন্যই নয়, বরং মসজিদের পুরো উন্নয়নের জন্য যথেষ্ট টাকা জমা হয়ে গেল। যখন নতুন ফ্যানগুলোর ঠান্ডা বাতাস মসজিদের ভেতরে ছড়াতে শুরু করলো, তখন বালকটির বুকটাও এক অদ্ভুত শান্তিতে জুড়িয়ে গেল। সে বুঝতে পারল তার ছোট এই ত্যাগ একটা বড় পরিবর্তন এনে দিয়েছে। তার আল্লাহ তাকে এর বদলে এমন কিছু দিয়েছেন যা সে কল্পনাও করতে পারেনি। এই সুন্দর গল্পটি আমাদের শিখিয়ে দেয়, প্রকৃত সম্পদ কোনো দামি জিনিস নয়, বরং মানুষের প্রতি আমাদের ভালোবাসা আর দয়াই হলো আসল সম্পদ। নিজের কথা আগে না ভেবে অন্যের কষ্ট দূর করার মাঝেই আসল সুখ। আর আল্লাহর সন্তুষ্টির জন্য করা কাজের প্রতিদান তিনি আমাদের বহুগুণ বাড়িয়ে ফিরিয়ে দেন।